মানুষের রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে, মানুষের ইসলাহি প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ এক, রাসূল এক, এই ব্যাপারে কোনো ভিন্নতা নাই। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, এই ব্যাপারে কোনো ভিন্নতা। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমূলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহু আকবার। সবচেয়ে বড় পরিচয় একটা মুসলমানের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনাই, তবলিগ, বিএনপি, অমুক টমুক, এটা হলো মানুষের দুনিয়াবি পরিচয়, কিন্তু আখিরাতের পরিচয় প্রত্যেকেই মুসলমান। আল্লাহ এটা বলেন নাই তোমরা অমুক দল করে আসো, আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে ঢুকো, রাসূলের উম্মত হয়ে ঢুকো। আল্লাহ পাক আপনাকে আমাকে সারা দুনিয়ার জমিনের সব নবীদের চাইতে সবচাইতে দামি নবী উপহার দিয়েছেন। নবীর নাম কি? মুহাম্মাদুর। দুনিয়ার জমিনে বুঝেন, আবারও কিছু মানুষ দাঁড়ায় গেছে, বসলে ভালো লাগে। দুনিয়ার জমিনে সব নবীদের চাইতে দামি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনে যখন জমিন সৃষ্টি হয় নাই, আসমান সৃষ্টি হয় নাই, তারও আগে আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন শ্রেষ্ঠ নবী হিসেবে। বুঝেন, দুনিয়া তখন বানানো হয় নাই, তার আগেই নবী নির্বাচন হয়ে গেছে। সবার আগে, সব নবীদের আগে, আদমের আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নির্বাচন হয়েছেন। ইউসুফ, ইউনুস, ইদ্রিস, দানিয়াল, জাকারিয়া, ইয়াহইয়া, মুসা, ঈসা, সব নবীদের আগে নির্বাচন হয়েছেন কোন নবী? বলেন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীদের আগে নির্বাচন হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এটা দুনিয়ার একটা নিজাম। আজকের যে মাহফিলটা, মোটামুটি এই কমিটি আজকের মাহফিলের সবার আগে আমাকে দাওয়াত দিছে। উচিত ছিল কি, আমার আগে দাওয়াত দিছে, আমার আগে বসানো। আসরের পরেই না আমারও ওয়াজ দেওয়ার দরকার, আমারে দিছেন রাত 10টার পরে। কেন? দাওয়াত তো দিছেন আগে। কি বলেন? স্বাভাবিক যুক্তি কি বলে যে সিরিয়াল আগে ধরবে তার সিরিয়ালই না আগে, তা আমার যে রাত 10টার পরে বসাইলেন, এই নিজাম পাইছেন কোথায়? বলে এই নিজাম আল্লাহ শিখাইছে। কথা কয় না, কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। দেখেন, জমিনে মাহফিল হয়, আসরের পরে বক্তা ছিল না, কথা কয় না। মানুষ ছিল এতগুলা, মানুষ কয়জন ছিল? 2 জন, 4 জন, 10 জন। মাগরিবের পর আরেকটু বাড়ছে, এশার পর আরেকটু বাড়ছে, তারপর আরেকটু বাড়ছে, এখন মোটামুটি যাদের আসার তারা চলে আসছে। আল্লাহ পাক নবীকে সবার আগে নির্বাচন করেছেন, কিন্তু যেহেতু নবী সর্বনবীদের সর্দার, মানে সবচাইতে প্রধান বক্তা, প্রধান বক্তাকে আগে বসাইলে জনগণ থাকে না, যার কারণে প্রধান বক্তা বসে সবার পরে। আল্লাহ পাক প্রধান বক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নির্বাচন করেছেন সবার আগে, লেকিন দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ পাক আদমকে পাঠাইলেন, খুব বুঝেন কথাগুলা। আদমকে পাঠাইলেন, 1000 বছর হায়াত দিলেন, উম্মত তেমন বেশি নাই। আরেকজন নবীকে 950 বছর হায়াত দিয়েছেন, তার নাম কি? বলেন এই নূহ পয়গম্বর
950 বছর হায়াত পাওয়ার পরেও উনার উম্মত কতজন কেউ বলতে পারবেন? 40 জন ধরলাম, কেউ কেউ বলেন 70 জন। 950 বছর একটা লোক ওয়াজ করছে দিনের জন্য, কিন্তু শ্রোতা নাই, মাত্র 70 জন শ্রোতা। আল্লাহ বলে, নবী, দুনিয়াতে নিজামের জন্য আমি এক একজন বক্তাকে দিয়ে খালি আমার দাওয়াতটা দেওয়াইতেছি, আপনার টেনশন নাই। আপনি প্রধান বক্তা যখন বসবেন, মানুষের অভাব থাকবে না, আপনি বসতে দেরি, মানুষ আসতে দেরি না। এই জন্য আমরা দেখতে পাই রাসূল যখন বিদায় হজের ভাষণ দিয়েছেন, আল্লাহর নবীর বিদায় হজের ভাষণে রাসূলের সাহাবা একরামদের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা একরাম। সুবহানাল্লাহ। মাত্র 23 বছর নবুয়তির জিন্দেগি। কত বছর? 23 বছর। 23 বছর একটা লোক দাওয়াত দিয়েছেন, 1.25 লক্ষ সাহাবী। আরেকজন 950 বছর দাওয়াত দেন, 40 জন সাহাবী। পার্থক্য আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা জমিনের মধ্যে আমি আল্লাহ আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর জমিনের মধ্যে আসলেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক আখেরি নবীকে সমস্ত জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। তার মতো শ্রেষ্ঠত্ব নবী আর নাই, তার মতো শ্রেষ্ঠত্বের উম্মত আর দুনিয়ার জমিনে নাই। নবী হিসেবে আমার পয়গম্বর দামি, উম্মত হিসেবে আমরা দামি। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলে, সারা জগতের উম্মতদের আগে আমার পয়গম্বর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যতক্ষণ জান্নাতে ঢুকবে না, ততক্ষণ অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যাবে না। আস্তে কয় সুবহানাল্লাহ। যতক্ষণ আমরা যাব না, ততক্ষণ অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে না। এত মহব্বত দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের কারণে সমস্ত নবীদেরকে দেখেন কোরআনের মধ্যে আল্লাহ পাক যখন নাম বর্ণনা করেছেন, এক একজন নবীকে আল্লাহ পাক নাম ধরে 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 বর্ণনা করেছেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে আল্লাহ পাক আদম বলে সম্বোধন করেছেন। জাকারিয়াকে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া নবীকে নাম ধরে বর্ণনা করেন। ইয়াহইয়া নবীকে ডাক দেয়া বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে নাম ধরে বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বলেন, ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যুলকিফ। ইব্রাহিম আর ইসমাঈল আর যুলকিফকে আল্লাহ পাক নাম ধরে ধরে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া মূসা লা তাখাফ, হে মূসা। ঈসা বলেন, মূসা বলেন, দানিয়াল বলেন, যুলকিফ বলেন, জাকারিয়া বলেন, ইউনুস বলেন, ইব্রাহিম বলেন, ইসমাঈল বলেন, সব পয়গম্বরকে নাম ধরে ধরে উল্লেখ করেছেন। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কত সম্মান দিয়েছেন। এই নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমার পাঠাইলেন, সমস্ত নবীদের নাম ধরে ধরে বর্ণনা করেন। কিন্তু আপনার আমার পয়গম্বরের নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে নাম ধরে উল্লেখ করেন নাই। ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা মানুষ দেখাইতে পারবে না আমার পয়গম্বরকে আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদ বলেছে, কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুহাম্মদ বলেন নাই। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ বলেছেন, মুহাম্মদের পাশাপাশি আল্লাহর হাবিবের লকব রাসূল শব্দটাও আল্লাহ পাক লাগায় দিয়েছে। এই দেখবেন এলাকার ভিতরে কোনো পুলিশ অফিসার, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো র্যাব অফিসার, কোনো আর্মি অফিসার যখন মানুষের সামনে দিয়ে হাঁটবে, তাকে কিন্তু কেউ নাম ধরে ডাকে না। চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলে, মেম্বার সাহেব বলে, এমপি মহোদয় বলে, মন্ত্রী মহোদয় বলে, স্যার বলে, ইঞ্জিনিয়ার সাহেব বলে, ডাক্তার সাহেব বলে, মুফতি সাহেব বলে। কেন? এটা বান্দার লকব, এটাই সম্মানের ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই, লকব ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, মুহাম্মদের পরিচয় তিনি হলেন রাসূল। আল্লাহ পাক ডাক দেয়া অন্য আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু
আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই, যেখানেই মুহাম্মদ বলেছেন ওই জায়গায় রাসূল শব্দটাও লাগায় দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কখনো কখনো ঘরের মধ্যে ঘুমায় আছেন, আমার পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদরওয়ালা। কখনো কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখানে আল্লাহ পাক বলেন তাহা, কখনো মুদ্দাসসির, কখনো মুজাম্মিল, কখনো রাসূল। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জায়গায় সারা জমিনের জন্য আমি আল্লাহ পাক রাসূলের লকব লাগায় দিলাম, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যা দেখা যায় সব কিছুর জন্য আমার পয়গম্বর রহমত। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন এ জনগণ, এ আমার বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ সারা দুনিয়ার মধ্যে আমার পয়গম্বরকে পাঠাইলাম। ইনি হলেন দুনিয়ার জমিনের কোন পুরুষের পিতা নয়। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ হলো দুনিয়ার জমিনের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন কার রাসূল? ঘুমায় নাকি? বলেন কার রাসূল? ওয়ালাকিন রাসূলুল্লাহ। এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলেন শেষ পয়গম্বর। এই নবীর পরে আর জমিনের মধ্যে কোনো নবী আসার সম্ভাবনা নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। যারাই দাবি করুক, কাদিয়ানির বাচ্চারা আজকে বাংলার জমিনে মুসলমানদের ঈমান নষ্ট করতেছে, শেষ নবী মানে না তারা। মনে রাখবেন আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। আমার উদাহরণ এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের ভিতরে আল্লাহ পাক সমস্ত ইটগুলো লাগাইলেন, নবুয়তের একটা মাত্র ইট বাকি, আমি রাসূলকে পাঠানোর মাধ্যমে ওই ইটটাও পূরণ হয়ে গেছে। এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। সুতরাং কোনো বেঈমান নাসারা ইহুদি কাদিয়ানির বাচ্চারা যদি নিজেদেরকে নবী বলে স্বীকার করে, আমার পয়গম্বরকে নবী বলে স্বীকার না করে, আল্লাহর কসম এরা যতই নিজেদেরকে মুসলমান দাবি করুক, এরা মুসলমান নয়, এরা হলো কাফের। এই মুসলমান এই দেশে ইহুদি থাকবে, কোনো সমস্যা আছে? নাই। নাসারা থাকবে, সমস্যা নাই। হিন্দু থাকবে, সমস্যা নাই। এই দেশটা সবার জন্য উন্মুক্ত প্রত্যেকে। তবে খবর হলো ইহুদি থাকবে ইহুদি পরিচয়, নাসারা থাকবে নাসারা পরিচয়, হিন্দু থাকবে হিন্দু পরিচয়, খ্রিস্টান থাকবে খ্রিস্টান পরিচয়, মুসলমান থাকবে মুসলমান পরিচয়, আর এদেশের কাদিয়ানির বাচ্চারা থাকবে কাফের পরিচয়। ঠিক কিনা? কাদিয়ানিরা কি? জবান খুলে আরো জোরে, যারা শেষ নবীকে নবী মানে না তারা কি? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আরো জোরে, কাদিয়ানিরা কি? যারা মানবে তারা কি? যারা তাদেরকে সাপোর্ট করবে তারা কি? নবী
স্পষ্ট বলেছেন আমার পরে নবী আসার রাস্তা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছে। যদি হতো কেউ লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর ইবনে আল খাত্তাব, আমার পরে কোন নবীকে আল্লাহ পাঠাইতেন তা আমার সাহাবী ওমর ছাড়া কেউ হতো না। ওমর কি আছে? ওমর চলে গেছে, তার মানে আর নবী হওয়ার সম্ভাবনাও। এটা একটা ঈমানি আন্দোলন, কাদিয়ানী বিরোধী আন্দোলন, ঈমানি আন্দোলন। এটা কোন মুসলমান কাদিয়ানীদেরকে দেশে সাপোর্ট করতে পারে না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরের নবীটা যদি আল্লাহ কাউরে বানাইতো সেটাই হয়তো ওমর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরে নবী বানাবেন না। দেখেন আমার কথা হলো বুঝবেন, আল্লাহ পাক নবীকে নাম ধরে রাখছেন নাকি বলেন তো? সব জায়গায় কি বলেছেন? রাসূল রাসূল, ইয়া আইয়ুহান নবী, নবী বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহার রাসূল, রাসূল বলে সম্বোধন করেছেন। তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, এক এক সময় এক এক নাম ধরে ডাকলেন। নবীকে যেমন নাম ধরে ডাকেন নাই, ঠিক তেমন এভাবে সমস্ত উম্মতকেও বলে দিয়েছেন খবরদার নবীকে নাম ধরে ডাকবা না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার তোমরা এলাকার চাচা দাদাদেরকে যেমন ডাকো আমার নবীকে এভাবে নাম ধরে ডাকবা না, বেয়াদবি। শুধু তাই না, নবীর সামনে যখন বসবা গলা উঁচু করে কথাও বলা যাবে না, বেয়াদবি। সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর সামনে বসবা জবান নামায় কথা কও। দেখেন নবীর জায়গায় সমস্ত নবীদের উপরে আমার নবীকে সম্মান দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। ওদিক দিয়ে আবার নবীর উম্মতদেরকেও সম্মান দিয়েছেন না দেন নাই? দেখেন অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক ডাকছেন ইয়া আইয়ুহাল মিসকিন, হে মিসকিনের দল, হে ফকিরের দল, হে কুলাঙ্গারের দল, যা মন চায় ডাকছে। কিন্তু আপনার বেলায় আমার বেলায় আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। সুবহানাল্লাহ। মুমিনকে জোরে বলেন। এই মহব্বত যখন করে তখন মহব্বতের নাম এরকমই হয়। আমাদের ঈমান নাই, আমল নাই, এর উপরেও আল্লাহ পাক আমাদেরকে কি বলতেছেন? মুমিন, মুমিন, মুমিন। তার মানে এই নামটা আল্লাহ দিয়েছেন। এবার আপনি বুঝেন, আপনার নাম ইমানদার, এটা আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন। আপনি ইমানদার হওয়ার পরে এখন যদি সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, জেনা করেন, মাদকদ্রব্য নেন, তাহলে আপনি কি ইমানদারের খাতায় আছেন না বেঈমান হয়ে গেছেন? রমজান আসে যদি রোজাই না রাখলেন, নামাজই না পড়লেন, মসজিদ তো পাকা করছে মাশাআল্লাহ খুব সুন্দর করে, মুসল্লির দিকে তাকায় দেখেন ফজরের নামাজে এক কাতার মুসল্লি হয় না। যুবকদের দিকে বলেন, দাবি করো তো মুসলমান, কিন্তু চলাচল সব ইহুদি নাসারাদের মতো। চুল রাখে মেসির মতো, চুল রাখে নেইমারের মতো। কথা বলেন না? হালত কি দেখেন? আল্লাহ পাক বলে আমি তোমাকে ডাকলাম মুমিন, আর তোমার চলাচলন সব ইহুদি নাসারার মতো, তাহলে তো তুমি মুমিন হইতে পারলা না। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষদের ভিতরে এমন একদল থাকবে যারা নিজেদেরকে বলবে মুমিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন এরা যতই মুমিন বলুক, এক জায়গায় মুমিন দাবি করবে, আরেক দিকে ঘুষ খাবে, এক জায়গায় মুমিন দাবি করবে, আরেক দিকে সুদ খাবে, এক জায়গায় মুমিন দাবি করবে, আরেক দিকে নামাজ পড়বে না, এক জায়গায় মুমিন দাবি করবে, আরেক দিকে জিনা ব্যভিচার করবে, একদিকে মুমিন দাবি করবে, আরেক দিকে চুরি করবে, আরেক দিকে সন্ত্রাসী করবে, আরেক দিকে মাদক দ্রব্যর চালাচলন করবে, আরেকদিকে মানুষের সঙ্গে ব্যবসা ওজনে কম দিবে। আল্লাহ বলে এরা যতই মুমিন দাবি করুক, এরা মুমিন হতে পারে না, এরা হলো মুনাফিক, বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? পারেন? কথা কয় না? পারেন? জবান খুলে কেমন মুসলমান তুমি,
নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। নাই অধিকাংশ যুবকদের চুলের দিকে তাকান, দেখবেন চুলের মধ্যে স্মৃতিসৌধ উঠে আছে। কি বলেন? স্মৃতিসৌধ বুঝছেন? কি বুঝছেন বলেন? চোখা। স্মৃতিসৌধ যেরকম চোখা, বর্তমান যুবকদের চুল এরকম চোখা। আবার কিছু কিছু আছে রাতা কাটিং দেয়। কি কাটিং? এই এক মাহফিলে সেদিন যে বলছি, একজন পাশ থেকে হুজুর এটাকে বলে রাতা কাটিং। আমি সেদিন শিখছি যে এটা রাতা কাটিং নামে কিছু আছে। রাতার উপরে কি একটা আছে না, ওর চুলের ডিজাইনও সেই কোয়ালিটি। দেখেন হাসতেছেন যদিও, কিন্তু খুব বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার তসবিহ যার সঙ্গে থাকবে, আপনার মিল যার সঙ্গে থাকবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে তার সঙ্গে জাহান্নাম অথবা জান্নাতে দিবে। আর আপনার চুলের কাটিং যদি ইহুদি নাসারাদের সঙ্গে মিলে, তো কিয়ামতের ময়দানে কবে যা, যার সঙ্গে মোহাব্বত ছিল তার সঙ্গে যা। আর অন্তত আমল যদিও কম থাকে, ভাই আমরা আমল দিয়া জান্নাত পাবো সম্ভবই না। না আপনি পাবেন, না আমি পাবো, একটা মানুষও পাবেন না। কেমনে আমল দিয়া জান্নাতে যাবেন? আমল তো আমরা এখন বান্দাকে দেখানোর জন্য করি। নামাজ সারা জিন্দেগি নাই, নির্বাচন আসার আগে নামাজ ধরা শুরু করে দেয়। সারা জিন্দেগি সালাম নাই, নির্বাচন আসার আগে সালাম দেওয়া শুরু করে দেয়। এরপরে কিছু কিছু আছে হজ করে মানুষ যেন তারা হাজি ডাকে, কিছু আছে টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, মানুষ যেন তারা সালাম দেয়। এজন্য দাড়ি টুপি রেখাও দেখবেন 2 নম্বরই ব্যবসা করে। এগুলো তো রিয়া, এগুলোর তো আল্লাহ পাকের কাছে কোনো দাম আছে চারানার? আল্লাহ কইব তোর তো আমল দিয়া তুই কেমনে জান্নাত পাবি। কিন্তু বিষয় আছে একটা। বিষয় কি? মনে করেন একটা চোর, সে যদি দাড়ি আর টুপি রেখা পাগড়ি করে চুরি করে ধরা খায়, একটা সাধারণ চোরের থেকে তার এই দাড়ি টুপিওয়ালা চোর যে একটু মায়ের কমই খাবে। কেন কম খাবে? তার পোশাকের কারণে। কি বলেন? পোশাকের কারণে। আচ্ছা মনে করেন এমনি একটা প্রশাসনের লোক ড্রেস পইরা, অথচ সে প্রশাসনের না, এমনি একটা ড্রেস পরে আপনাকে সামনে যদি আয়সা দাঁড়ায়, আপনারা মনে করবেন এমন হয় পুলিশ বা র্যাব বা আর্মি, ভিডিআর, একটু দিলের ভিতরে কেমন কেমন লাগবে। কিন্তু আসলে তো সে প্রশাসন না, কিন্তু ধরা যখন খায় তখন তো পিডান্ডা খায়। এখন দেখেন এই যে সম্মানটা দিলেন কেন? পোশাকের কারণে। কেন বলেন? পোশাকের কারণে। যে চোরটা চুরি করলো তাকেও কম মারলেন কেন? পোশাকের কারণে। তার মানে পোশাকের একটা দাম আছে। আমি যদি মনে করেন আমার দাড়ি টুপি কিচ্ছু না থাকতো, এখানে সিগারেট কেউ যদি খাইতো দাড়ি টুপিওয়ালা ছাড়া, কেউ কিছু বলবে? কিন্তু পাগড়ি মাথায় দিয়ে যদি কেউ একটা সুখ টান দেয়, কি বলবেন? কি বলেন? এটা মানায়? কথা কয় না, মানায় এটা। তার মানে এটা তোর ক্ষেত্রে মানায় না। বলে কেন মানায় না? তুই যে পোশাক পরছিস, এই পোশাকে এই আকামটা মানায় না। তার মানে পোশাকের একটা সম্মান আছে। একটা মানুষ আলেম না হইলেও যদি দাড়ি টুপি রাখে, পাগড়ি মাথায় দেয়, মানুষ তাকে সম্মান করবে তার পোশাকের কারণে। ঠিক তেমনি আমল যদিও দুর্বল, কিন্তু আপনার গায়ে যদি রাসূলের সুন্নতি ড্রেস থাকে, টুপি থাকে, পাগড়ি থাকে, দাড়ি থাকে, সুন্নতি লেবাস থাকে, কবরে যদি যান, আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ গো, এই লোকটা যে আসছে আপনার রাসূলের সুন্নত মাথায় দিয়া, রাসূলের সুন্নত দাড়ি নিয়া, আল্লাহ আমল তো দুর্বল। আল্লাহ বলবে যা বেটা, আমলের কথা বাদ দে, রাসূলের সঙ্গে মিল আছে তো? বলে হ্যাঁ, রাসূলের সঙ্গে জান্নাত দিয়ে দে। আর যদি আপনার চেহারা থাকে জো বাইডেনের মতো, হ্যাঁ, তাহলে তো তার সঙ্গে যাবেন। আপনার চেহারার মিল ইহুদি মেসির মতো, আপনার চেহারার মিল নেইমারের মতো। রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যুবকরা নিজের চেহারা মিলায়,
এই যুবক, আপনি কার মতো চুল রাখেন একটু চিন্তা করেন। আপনার হাবিবে কিবরিয়ার সঙ্গে আপনার চুলের মিল আছে কিনা? আরে আমল যদি না থাকে রসুলকে বলতে পারবেন, রসুল আপনার পোশাক পরে আসছিলাম দুনিয়ার জমিন থেকে, এখন দেখি এই পোশাকের কোনো সম্মান নাই। রসুল বলবেন, আল্লাহ যেহেতু আমার পোশাকের সম্মান দিয়েছে, একে আমার সঙ্গে জান্নাত দেওয়া লাগবে। হकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हूं। বলতে পারবেন, আল্লাহ কিছু না নিয়ে আসলেও তোমার হাবিবের সুরতটা নিয়ে আসছে। এই জন্য মহাব্বতের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিলেন। শুধুমাত্র বান্দা, সারা দুনিয়ার জমিনের জন্য রহমত বানাইলেন। কেবলমাত্র সম্মান দিয়ে ক্ষান্ত অন্যায়, দুনিয়ার জমিনের জন্য লিডার বানাইলেন। আসমানের জন্য রহমত, জমিনের জন্য, পাহাড়ের জন্য। চমৎকার একটা ঘটনা শোনাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত রহমত বানাইছেন। আল্লাহর হাবিবের বয়স যখন মাত্র 10 বছর 11 বছর, তার চাচা ছিলেন কে? আবু তালেব। নাম জানেন তো? আবু তালেব চাচা একদিন ব্যবসায় যাবেন সিরিয়ায়। ভাতিজা তো ছোট, বাগিনা ভাতিজারা যদি আবদার করে, চাচারা তো আর ফেরাইতে পারে না, চলো রওনা দিয়ে দিয়েছেন। প্রতিমধ্যে একটা পাদ্রী এসে সামনে দাঁড়াইছে। এ ভাই, আপনারা এত বড় কাফেলা কোথায় যান? ব্যবসার জন্য যাই। আচ্ছা ভালো কথা, ব্যবসায় যেহেতু যাইতেছেন, দয়া করে দুপুরবেলা আমার বাসায় একটু দাওয়াত দেন। আবু তালেব ডাক দেয়া বলে, ঠিক আছে, দাওয়াত কবুল করলাম, চলো। সবাইকে দুপুরবেলা খাবারের জন্য যখন খাবারের প্লেট সামনে দেওয়া হলো, সবাই সুন্দর করে বসলেন। পাদ্রী দিক দিয়ে ডাক দেয়া বলে, তোমাদের ভিতরে একজন অনুপস্থিত। বলে, কে? দেখো না, না সবাই তো আছি আমরা, কিন্তু মোহাম্মদ একটা গাছের নিচে বসা। দেখেন, যেহেতু বাচ্চা, উনি গাছের নিচে বসা, আর বড়রা সবাই পাদ্রীর সঙ্গে বসছে। এখন পাদ্রী কয়, তোমাদের একজন যে অনুপস্থিত তাকে একটু ডাক দাও। আর আবু তালেব কয়, কই সবাই তো আছি। বলে, না একজন নাই। অনেক ভেবে চিনতে বলো, ও আমার ছেলে মোহাম্মদ। বাচ্চা মানুষ, বাদ দেন, বাচ্চা মানুষ যেখানে আছে সেখানেই থাক। পাদ্রী মনে মনে কয়, রে মোল্লা, সিন্নি খাইলি কারো ছিলায়, মোল্লা চিনলি না। একটা কথা আছে না, সিন্নি খাইলি কারো ছিলায়, মোল্লা চিনলি না। দাওয়াতটা খাইলি মোহাম্মদের ছিলায়, আর মোহাম্মদের দূরে রাখতে তাড়াতাড়ি ডাক দাও মিয়া বাচ্চাকে। আবু তালেবের একটু পেস্টেজে লাগছে, কিরে আমরা লিডার মানুষ, আমাদেরকে কিছু না বইলা মোহাম্মদ এত গুরুত্ব কেন দেয়? গুরুত্ব দেওয়ার কারণ আছে না নাই? কিন্তু তার বয়সটা কত? এই বয়সে কেমনে গুরুত্ব দিবে? সে তো নবী হয় নাই এখনো, এই গুরুত্বটা কেন দিবে? আচ্ছা যান, খাওয়া দাওয়া শেষ। পাদ্রী এবার সুন্দর করে আবু তালেবকে আর মোহাম্মদকে আলাদা ঘরে ডাক দিছে। ডাক দেয়া বলতেছে, বাবা তোমাকে যা প্রশ্ন করব, প্রথম লাত আর উজ্জার কসম খেয়ে বলো, সব সত্য বলবা। কার কসম? লাত উজ্জা। আফারাইতুমুল লাত ওয়াল উজ্জা, এই দুইটা মূর্তির পূজা করত। এখন ডাক দেয়া বলে, এই দুইজনের কসম খেয়ে বলো। দেখেন, নবী যদিও ছোট, এখনো নবী হয় নাই। মোহাম্মদ ডাক দিয়া বলে, আল্লাহর কসম দেন, আল্লাহর কসম দেন, আমার কাছে আল্লাহর কসম ছাড়া অন্য কারো কসম ভালো লাগে না। বয়স কম, কিন্তু মালিকের কসম তার কাছে ভালো লাগে। আসলে এই বয়স কম হইলে কি, নবুয়তি মাল মশলা তো সব ভিতরে। এবার পাদ্রী ডাক দেয়া বলতেছে, মাশাআল্লাহ তো মিলে গেছে। আবু তালেব ডাক দেয়া বলে, কি মিলছে? বলে, আরে বলবো বলবো, সবর করো বাবা, তুমি সব সত্য বলবা, আল্লাহর কসম ঠিক আছে বলবা। বলে, হ্যাঁ। বলো দেখি তোমার নাম কি? বলে, আমার নাম মোহাম্মদ। বাড়ি কোথায়? বলে, মক্কা। পাদ্রী এবার লিখতেছে আর মিলে, আরে এটাও তো মিলে গেছে, সুবহানাল্লাহ। এবার ডাক দেয়া বলে, মোহাম্মদ কিভাবে তুমি ঘুমাও? তোমার ঘুমের বর্ণনাটা আমাকে বর্ণনা করো। আবু তালেব ডাক দেয়া বলে, এটা কোন ধরনের কথা? মানুষ আবার কেমনে ঘুমায় এটা জিজ্ঞাসা করেনি। ঘুম আসে, বিছানায় যায়, আঁকড়া ঘুমায় কি? আপনারা আমরা তো ঘুমাই এমনভাবে, খোল বালিশ একটা 2 রানের সিফানিয়া, ঘুমাইতে দেরি, ডাকতে দেরি না। আর যদি বেশি ঘুমায়, হেল্পার যদি খালি হয়, খালি ঘুমের ভিতরে উস্তাদ বায়ে প্লাস্টিক। আমাদের ঘুম আর একজন ইমানদারদের ঘুম দেখলেও বোঝা যায়। কি বলেন? ইমানদারের ঘুম হবে ডান কাত, আর ইমানদার সারা যেগুলা, এগুলা যেমনে তেমনি ঘুমায়।
উল্টায় পাল্টায়, পা একদিকে হাত একদিকে। পাদ্রী ডাক দেয়া বলতেছে ঘুমাও কেমনে বলো? আল্লাহর নবী ডাক দেয়া বলেন আমি যখন ঘুমাই কিবলার দিকে মাথা দেই, সুবহানাল্লাহ, কাবার দিকে মাথা দেই, ডান কাত হয়ে শুই, আল্লাহর নামে ঘুমাই, সুবহানাল্লাহ। ঘুম দেখলেও বোঝা যায় ইমানদার না বেঈমান। পাদ্রী ডাক দেয়া বলে এটাও তো মিলে গেছে, ঠিক চিহ্ন। আরে আবু তালেবকে কি মিলাইতেছেন আপনি? আরে মিয়া সবর করেন, বুঝবেন তো কি মিলাই। এবার আবার পাদ্রী ডাক দেয়া বলতেছে ভাতিজা মুহাম্মদ বলো দেখি তোমার পিঠের ভিতরে চাদর দিয়া রাখছো, কোনো কিছু আমি দেখতে চাই। তোমার পিঠের চাদরটা একবারের জন্য সরায়া দাও, আমি দেখব তোমার পিঠের মধ্যে কোনো কিছু আছে কিনা। আবু তালেব এই জায়গায় এসে একটু মাইন্ড খেয়ে গেছে। বাচ্চা মানুষের পিঠ দেখা দরকার কি? কি করবেন পিঠ দেখে? আল্লাহর নবীকে এবার পাদ্রী ডাক দেয়া বলে মুহাম্মদ পিঠ দেখাইবা কিনা? মুহাম্মদ ডাক দেয়া বলে চাচা দেখাইতে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর থেকে চাদরখানা উঠা দেয়। পাদ্রী তাকায় দেখে মুহাম্মদের দুই কাঁধের মাঝখানে মোহর নবুয়তের ছোট্ট সিলমোহর লাগানো আছে। এবার পাদ্রী ডাক দেয়া বলে আবু তালেব আল্লাহর কসম করে বলি আমি যেই বান্দাকে খুঁজতেছি এটাই সেই বান্দা, আমার কোনো সন্দেহ নাই। আমি যার সঙ্গে মিলাইতেছি এটাই সেই বান্দা মুহাম্মদ। আরো কিছু প্রশ্ন আছে। আবু তালেব বলো এই বাচ্চা তোমার কি হয়? আবু তালেব ডাক দেয়া বলে এই বাচ্চা আমার সন্তান হয়। পাদ্রী ডাক দেয়া বলে কশ্চিন কালেও তোমার সন্তানই বাচ্চা হতে পারে না। কেমনে তুমি জানলা আমার বাচ্চা হতে পারে না? পাদ্রী ডাক দেয়া বলে এই বাচ্চার যে আলামত গুলো আমি মিলাইলাম, এই আলামত অনুযায়ী এই বাচ্চার বাবার নাম আব্দুল্লাহ, বাচ্চার বাবার নাম আবু তালেব হতে পারে না। কারণ এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়। এই বাচ্চার সবচাইতে বড় পরিচয় হলো ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব এবার ডাক দেয়া বলে তুমি কেমনে বুঝলা এটা মুহাম্মদ? এটা আখিরি নবী, এটা শেষ নবী। এবার পাদ্রী ডাক দেয়া বলতেছে হে আবু তালেব আপনারা যখন বিশাল বড় কাফেলা নিয়ে সামনে আগান, আমি সামনে উপর থেকে অপেক্ষমান। এই সময়টা এমন একটা সময় যে সময় এই আখিরি নবী রাস্তা দিয়ে যাওয়ার কথা। পূর্ববর্তী কিতাবগুলোতে বর্ণনা আছে এই সময় এই আখিরি জামানার নবী এদিক দিয়ে যাবে। আমি যখন এখান থেকে তাকাইলাম দূর থেকে দেখলাম তোমাদের সবার গায়ের উপরে রোদ, কিন্তু মুহাম্মদ যেই ঘোড়ার উপরে বসা আল্লাহ পাকের আদেশে মুহাম্মদের মাথার উপরে একটা ছোট্ট মেঘের টুকরা ছায়া দিতে দিতে সামনে আগায়। শুধু তাই নয়, আমি তাকায় দেখলাম মুহাম্মদ যখন সামনে আগায় আমি দুপাশের খেজুর গাছগুলোকে দেখলাম, দুপাশের খেজুর গাছগুলো দোলে দোলে মুহাম্মদকে স্বাগতম জানায়। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আবু তালেব ডাক দেয়া বলে খবরদার এই কথা তো কাউরে বলা যাবে না। পাদ্রী বলে হ্যাঁ, যেখানে নিতেছো ওখান থেকে আবার বাসায় ফেরত দেয়া দাও। যদি ওখানে না ইয়াহুদিরা যদি টের পায় মুহাম্মদ রে বাঁচতে দিবে না। এটা সাধারণ কোনো সন্তান না, আমি নিজেও যদি হায়াত পাই এই পয়গম্বরের উপরে ঈমান নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরকে আল্লাহ পাক কতটুকু সম্মান দিলেন। নবী আসার আগে, দুনিয়াতে আসার আগেই সমস্ত আলামত প্রকাশ করলেন যেন মানুষের চিনতে কষ্ট না হয়, যার কারণে এক একজন বান্দার রাসূলকে দেখতো আর চিনে ফেলতো। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা নবীকে চিনলাম না, কিন্তু আসমানের জমিনের মাটি চিনলো, জমিনের গাছ চিনলো, আসমানের মেঘ চিনলো, খেজুর গাছ পর্যন্ত আমার পয়গম্বরকে চিনলো। মসজিদে নববীর ভিতরে আমার পয়গম্বর নামাজের জন্য খুতবা দিবে, একটা খেজুর গাছের সঙ্গে টেক লাগায় খুতবা দেন আমার নবী। খেজুর গাছটা শুকনা, আগাও নাই মাথাও নাই। যখন নাকি মেম্বার তৈরি হয়ে গেল, আমার পয়গম্বর মসজিদে নববীর মেম্বার বাদ দিয়া নতুন মেম্বারে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দান করে, সাহাবায়ে কেরামের দল কিছু সামনে বসা। খুব বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন। দুই একজন সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খুতবা দিতেছেন পয়গম্বর আপনি কি শুনেন?
ওই যে খেজুর গাছটাতে একদিন ঢেক লাগায় খুতবা দান করতেন নবী আমার, আমরা শুনতেছি ওই খেজুর গাছটা থেকে কেমন করে যেন হাউমাউ করে কান্নার আওয়াজ চলে আসতেছে। সাহাবা একদম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনতে পান খেজুর গাছের আওয়াজ? নবী আমার ডাক দিয়া মেম্বার থেকে নেমে খেজুর গাছের হাতটা খেজুর গাছের গায়ের উপরে উঠাইয়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খেজুর গাছ কান্নার আওয়াজ বন্ধ করো। আল্লাহর নবী হাত দিলেন, কেন যেন খেজুর গাছের কান্না আরো জোরে বেড়ে গেছে। কেন যেন আমার নবীকে খেজুর গাছ ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন পর্যন্ত আমার সঙ্গে টেক লাগায় খুতবা দান করতেন, নবী আমার আজকে আপনি মেম্বার পাওয়ার পর এই আমাকে বলে মেম্বারের মধ্যে দাঁড়ায় গেলেন। নবী গো, আল্লাহর কসম, এই বিরহে আমি খেজুর গাছ কান্নার আওয়াজ শুরু করে দিছি। আমার রাসূল ডাক দেয়া বলে, সাহাবা একরামেরা সাক্ষী থাকো, আমি পয়গম্বর ঘোষণা করলাম, আমি যখন তোমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব, এই শুকনা খেজুর গাছের ডাল, যেই খেজুর গাছটা আমি রাসূলের জন্য পাগল, আমি পয়গম্বর ওয়াদা করলাম, সাক্ষী থাকবা, আমি নবী এই খেজুর গাছটাকে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় নিয়ে যাব। যেই নবী একা একা জান্নাতে যায় না, খেজুর গাছটাকেও জান্নাতে নিয়ে যায়, সেই নবীর উম্মত হয়ে আপনি আমি জান্নাত কি পাবো কি পাবো না, এটা এখনো পর্যন্ত গ্যারান্টি নাই। কারণ আপনার আমার চালচলন সমস্ত ইহুদি নাসরা বেঈমানদের সঙ্গে মিলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, বান্দার জন্য কত মেহনত, কত কষ্ট, কত মুজাহাদা, শুধুমাত্র উম্মতের জন্য আজও পর্যন্ত মদিনার মাটিতে বসে বসে শুয়ে শুয়ে কান্না করে। আমার পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে ডাক দেয়া বলে, তারা হলো আমার বন্ধু। সাহাবা আজমাইনে ডাক দেয়া বলে, কারা আপনার বন্ধু? নবী বলেন, জানো না, যেই নবীরা উম্মতেরা আমি নবীকে দেখবে না, না দেখেও আমি নবীর উপরে ঈমান আনবে, আমি রাসূলকে না দেখেও আমার উপরে সন্তুষ্ট থাকবে, আমি রাসূলকে না দেখেও আমার সুন্নতি দাড়ি জবানের মধ্যে উঠাবে। আমি ঘোষণা করলাম, এই জমিনের মধ্যে সবচাইতে বড় বন্ধু হলো তারা। সুবহানাল্লাহ। সাহাবা একরামদেরকে বলে, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী, সফর সঙ্গী, বন্ধু তো তারা যারা দেখবে না, না দেখেও ঈমান আনবে, তারা অর্থাৎ আমরা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এরা যতক্ষণ জান্নাতে যাবে না, কোন নবীর উম্মতরা জান্নাতে যাবে না। এতটা আল্লাহ পাক হাবিব আমাদেরকে সম্মান দিয়েছেন শুধু উম্মত হওয়ার কারণে। সেখানে আপনি চিন্তা করেন, আপনি রাসূলের উম্মত হওয়ার কাজ করছেন কিনা। এখনো পর্যন্ত আপনি দাঁড়িয়ে রাখতে পারলেন না। রাসূল যদি আপনার দিকে, চেহারার দিকে নজর দেয়, রাসূল কিন্তু চেহারা ফেরত নিয়ে নেবেন। অসংখ্য বান্দারা সুন্নতের কারণে আটকায় দেবে, কিন্তু রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে সে আমি নবীকে মহব্বত করে। যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, বিনা হিসেবে আমি নবীর সঙ্গে জান্নাতে গেল। তার মানে সুন্নতের মহব্বত প্রত্যেকটা মানুষের হৃদয়ে দরকার আছে না নাই ভাই? আজকে এখানে কত প্রকার মানুষ থাকতে পারেন, আপনি আপনার কাজ করবেন কাজের জায়গায়, কিন্তু সুন্নতটা যদি অন্তত দিলের ভিতরে ঢুকান, লাভ না ক্ষতি? কেন লাভ? নবী বলেন, আমি নিজে সুপারিশ করে জান্নাতে নিব। আরে মিয়া, অসংখ্য বান্দারা আমল না করেও যদি রাসূলের সুন্নাত মানার কারণে জান্নাতে হইতে পারে, আপনি আমি শেষ জামানার উম্মত হয়ে কেন জান্নাতে যেতে পারবো না? অথচ রাসূল আপনার জন্য রহমত, আমার জন্য রহমত, সারা দুনিয়ার জন্য রহমত। ইহুদি নাসরা খ্রিস্টানদের জন্য যদি নবী রহমত হয়, তা আপনার জন্য আমার জন্য তো জান্নাতের উসিলা। এই জন্য নবীর সঙ্গে মহব্বতের একটা আমল বলে দেই। নবীর সঙ্গে মহব্বতের বড় একটা আমল, সেটা কি? রাসূল বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বসে আছেন অযথা, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই। আমাদের জবানের কাজ হলো 10 জন একসঙ্গে বসলেই খুব খেয়াল করবেন, দেখবেন গীবত গায়, একজন আর একজনের গায় কি গায় না। নিজের পকেটের টাকা খরচ করে 10 মাইল দূর থেকে এসে আরেকজনের গীবত গায়া যায়। কি ফায়দা? মজা লাগে। ওই যে গোস্ত খাইতে, মরা ভাইয়ের গোস্ত খায়, লাহমা আখিহি মাইতান,
ফাকারিহতুমু, যদিও তোমরা অপছন্দ করো এরপরও মরা ভাইয়ের গোশত খাও গীবত করার কারণে। এই জন্য এক বুজুর্গ কি বলেন জানেন, যে গীবত যদি করা লাগে মায়ের গীবত গাও, বাবার গীবত গাও। কেন? কারণ গীবত যখন আপনি কারোটা গাবেন, যার গীবত গাইলেন তার সমস্ত গুনাহ আপনার কাছে আসলো, আপনার নেকগুলো তার কাছে গেল। তা আপনি গীবত গাওয়ার কারণে সে আপনার আমল নিয়ে জান্নাতে চলে গেল। চিনেন না জানেন না, অযথা একজনকে জান্নাতে পাঠানোর দরকার কি? নিজের মাকে পাঠান, লাভ আছে। কি বলেন, বুঝেন নাই মনে হয়? মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, ঘরের নেকি ঘরে থাক, ঘরের নেকি ঘরে থাক, দেশের টাকা দেশে থাক। একটা কথা আছে না, দেশি পণ্য কিনবেন, দেশের টাকা দেশে থাক। আজকে কিছু মানুষ আছে দেশের টাকা বিদেশে পাচার করে, আবার আমাদেরকে বলে আমরা জঙ্গি, আমরা রাজাকার। আছে না? আমাদেরকে যদি জঙ্গি বলে, আমরা ইসলাম পালন করতে যে, নামাজ পড়তে যে, জিকির করতে যে, মাথায় টুপি পাগড়ি উঠাইতে যে দুই একজন যদি শয়তান আমাদেরকে জঙ্গি বলে, আমাদের আপত্তি নেই, আমরা হইতে রাজি আছি। তোদের মতো নালায়েক না খান্দা না, ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম ঘরের নেকি কই থাক, ঘরে থাক, গীবত শিকায়ত না করে যখন সময় হয় জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করবেন, আমি বলবো আপনারাও বলবেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরাও শুনতেছেন, যার কানে যেখানে আওয়াজ যায় আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লেন কয়বার? একবার বা দুইবার। এই দুইবারে রহমত আসলো 20টা, গুনাহ মাফ হইল 20টা। আল্লাহ পাক 20 বার সম্মান বাড়ায় দিবেন। এটা হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ দুরূদ পড়লো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, সারা দুনিয়ার মানুষের ইবাদত আছে, আমি আল্লাহর কোনো ইবাদত নাই, কিন্তু আল্লাহ পাক একটা ইবাদত করেন, শুধু একটা ইবাদতই আল্লাহ করেন, এছাড়া কোনো ইবাদত আল্লাহ করেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয় ফেরেশতা আর আল্লাহ, সমস্ত ফেরেশতারা আর আল্লাহ মিলে নবীর উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। ফেরেশতা আর আল্লাহ মিলে কার উপর আমল করে? নবীর উপরে। কিসের আমল? দুরূদের আমল। সুতরাং মুমিন যারা আছো তোমরাও সেই রাসূলের উপরে দুরূদের আমল করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা আমল করে, সে আমল আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছে। বসে আছেন, চাকরি করতেছেন, দোকানে বসে আছেন, হুন্ডা চালাইতেছেন, সিএনজি চালাইতেছেন, বাস জবানে কাজ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তাজরিবা, আমার অভিজ্ঞতা, আমি এমন এমন বড় বড় বিপদ থেকে দুরূদের বরকতে আল্লাহ পাক আমার হেফাজত করছে। ভাই আল্লাহি, যারা এখানে আছেন মনে রাখেন এই কথাটা, যত বড় বিপদ হোক আপনি দুরূদ শরীফ পড়বেন, বিপদ দূর হয়ে যাবে। বিশ্বাস না হয় আজকে থেকে আমল শুরু করেন, যেদিন বরকত পাবেন সেদিন আমার নাম আপনার মনে হবে যে হুজুরের থেকে আমলটা শিখছিলাম। শুধু তাই না, দুরূদ শরীফ পড়বেন, রাসূলকে স্বপ্ন যুগে দেখা দিয়ে দিবেন। মন চায় তো দেখতে, কথা কয় না, পিছনওয়ালাদের চায় না, সবার চায়। এক নজর যদি কেউ স্বপ্নেও নবীকে দেখে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দুরূদ এমন একটা আমল, যে আমলের সওয়াব রাসূলের রওজায় সপ্তাহে একদিন। বুঝেন, আপনি যদি 10 বার পড়েন, এই 10 বার সপ্তাহে একদিন ফেরেশতারা নাম সহ, ঠিকানা সহ, বাবার নাম সহ আপনার সওয়াবগুলো রাসূলের রওজায় পেশ করে। এভাবে মনে করেন, হুজুর এই যে নেন, খুলনার ওই এলাকা থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য 10 বার দুরূদ পাঠাইছেন। তা নবী যদি আপনার নাম 10 বার দেখে, 100 বার দেখে, 200 বার দেখে, চিনবে কি চিনবে না? প্রত্যেক সপ্তাহে যদি 100 বার করে দেখে, রাসূল চিনবে কি চিনবে না? রাসূল যদি চিনে, সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে আপনি প্রত্যেক সপ্তাহে নিয়ত করবেন, প্রতিদিন অন্তত 100 বার করে পড়বেন। কয়শো বার? 100 বার করে পড়েন। জবানে উল্টাপাল্টা কথা বন্ধ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন? পারবেন? যেই যেখানে থাকেন যত বেশি পড়বেন তত সওয়াব, যত বেশি পড়বেন তত ফায়দা, যত বেশি পড়বেন বিপদ থেকে উদ্ধার। বিশ্বাস হয় কি হয় না? এটা করবে না যুবকরা, এটা করবে না। যুবকরা সময় পেলে টিকটকের ভিডিও বানাবে,
কি পাগল ছাগল বের হইল দুনিয়াতে, ভদ্রতা কোথায় গেল? 10-15 জন মানুষ দাঁড়া আছে, এদের সামনে যায় টিকটকের জন্য বাস নাচানাচি করতেছে, মনে হয় দেখলে পাগলা গারদ থেকে পলায় আসছে। কি পাগল এগুলো! আর এলাকায় কিশোর গ্যাংও শুরু হয়ে গেছে, বয়স এক একটা 10-12 বছর, চুল রাখছে হইলো ওই যে রাতা কাটিং, প্যান্ট পরছে 14 জায়গায় ছিঁড়া আছে না। এলাকার গ্রামের চাষি দেখলে তো বুঝে না, চাষি কয় বাবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিস? কি এর অ্যাক্সিডেন্ট? কয় যে প্যান্টে ছিঁড়া। প্যান্ট ছিঁড়ে গেল কোন তো? কিসের প্যান্ট ছিঁড়ল? ওরে চাষি কি করছে? কি কে? তো আমার স্টাইল। ছিঁড়া প্যান্ট স্টাইল? বলে হ্যাঁ। তাহলে তো আমার কুত্তা তোর সে বড় স্টাইল। তুই কিছু পড়েছিস? আমার কুত্তা তো লেভেল পজিশন, কিছুই পড়া না, 14 জায়গায় ছিঁড়া। গরমের দিন আসতেছে, দেখবেন কয় এয়ার কন্ডিশন সিস্টেম লাগাইছে প্যান্টের মধ্যে। আজিব হালাত, দেখলে বুঝার উপায় নাই এটা মুসলমানের বাচ্চা না ইহুদি খ্রিস্টানদের বাচ্চা, বুঝার উপায় নেই। আবার উম্মত দাবি করতেছে রাসূলের, এটাকে উম্মত বলে না, এটাকে ভণ্ডামি বলে। কি বলেন ঠিক না? তো যেই লোকটা রাসূলের প্রেমে দাঁড়িয়ে রাখতে পারে না, সে রাসূলের জন্য জীবন দিবে এটা কোনোদিন কল্পনা করা যায় না। যে দাঁড়িয়ে রাখতে পারে না সে রাসূলের জন্য জীবন দিতে পারবে না, যে দাঁড়িয়ে রাখতে পারবে বোঝা যাবে সে রাসূলের জন্য জীবনও দিতে পারবে। ঠিক কিনা জোরে কোন? আমরাও এখান থেকে একটা ওয়াদা করব, আমার রাসূলের সঙ্গে যদি জান্নাত পেতে চান, আমলের পাশাপাশি ইবাদতের পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তে যদি আমার নবীকে নিয়ে বিন্দু পরিমাণে কেউ আঘাতমূলক কোনো আলোচনা করে, কথা বলে, আপনার আমার ইমানের জায়গা থেকে নিয়ে ওই জায়গাতেই তার প্রতিবাদ করা আপনার ইমানের অঙ্গ, এটা ইমানের আলামত। যদি এটা করতে না পারেন মনে রাখেন আপনি ইমানদার হতে পারেন নাই। রাসূল যেখানে আমরা থাকবো সেখানে, রাসূলের মহব্বত যেখানে আমরা থাকবো সেখানে। ঠিক কিনা ধরে কর? আর যদি নবীর মহব্বতে, নবীর আঘাতে, নবীর কটূক্তির আলোচনার পরে আপনার দিলে যদি খারাপ না লাগে, বুঝতে হবে আপনি ইমানদার হতে পারেন নাই, মুনাফিক বেঈমান। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা উম্মতের মহব্বত, এটা রাসূলের প্রতি, এটা হাবিব বলেন আমার প্রেম দুনিয়ার সব মানুষ থেকে বেশি না হলে ইমানদার হতে পারো নাই। ইমানদার হতে নেতার চাইতেও বেশি হওয়া লাগবে, পীরের চাইতেও বেশি হওয়া লাগবে, মানুষের চাইতেও বেশি হওয়া লাগবে, বাবা মার চাইতেও বেশি হওয়া লাগবে, তাহলে ইমানদার নয় তো ইমানদার বলা যাবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন।
যেই চিড়িয়াখানায় বাঘ বিড়াল হয় সেই চিড়িয়াখানায় বিড়ালই বাঘ হয়ে যায়। আমি খুলনার মাটির বিড়াল যে এত বেশি এটা আমি জানতাম না আগে। আজকে দেখলাম বিড়াল কেমনে সিংহ হয়, বাঘ হয়। আর আপনাদের বিড়ালের সিংহের জাতগুলোরা দেখলাম বিড়াল কেমনে হয়। শিখেন, বয়স তো অনেক, তাও মুক্তিযোদ্ধার সাইনবোর্ডও লাগানো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি আলেম, এরপরেও মুক্তিযোদ্ধা। কি বলেন? তা উনার যদি বুড়া বয়সে এত জোর থাকে, আপনাদের জোর কই গেল? বিয়ে করে জোর সব হারায় ফেলছে। হ্যাঁ, আজকে বিবাহিত বেশি না অবিবাহিত বেশি? আমি একটু দেখবো, চেক করব। প্রথমে নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার দিবে, কিন্তু বিবাহিতরা দিবে। আমি আছি সাথে, টেনশন নাই। কারা কারা আছেন হাত তুলেন, বিবাহিত তুলেন, হাত তুলেন। এখন ঠেলা উঠছে, কিপটার জাত। তাকবীর হবে শুধু বিবাহিতরা, নারায়ে তাকবীর। না না, পোলাপানও দিতেছে, পোলাপানটাকে আমার বাপে দেয় না, আমি কি করব? আবারও একবার, শুধু মুরব্বীরা, বিবাহিতরা, নারায়ে তাকবীর। ও কাকা বিয়ে করেন নাই না? আরেকটা করবে, সমস্যা না, আমি পাত্রী দেখতেছি। এবার অবিবাহিতরা হাত তুলেন। দুইটা বউ হোক। আমার জুত টুত কম হয়ে রয়েছে তো ভাই, সেই আগস্ট সেপ্টেম্বর থেকে ওয়াজ শুরু করছি। গলার অবস্থা ভালো না, শারীরিক অবস্থা ভালো না, এই কারণে আপনাকে আমি জোর দেই নাই। আপনারাও দেখলাম বিড়ালের মতো বসে থাকেন। লাস্টে এসে কাকা আপনাদেরকে একটু দিয়ে দিল আর কি জাগায়া। দেখেন, এই যে এতক্ষণ যে আপনারা চুপচাপ ছিলেন, আপনাদের কাছে কি দিলের ভিতরে শান্তি লাগছে? দিলের ভিতরে শান্তি লাগে তখন যখন ইসলামের জন্য আওয়াজ দেওয়া যায়, এছাড়া দিলে শান্তি হয় না। মানুষের মনের সবচেয়ে বড় শান্তি হলো আমলের শান্তি, ইমানের শান্তি। যে ইমানের মজা পাইলো ওর মতো মজা আর কেউ পায় নাই। আর যে ইমানের মজা পায় না, দুনিয়াতে কোনো মজাই পায় নাই। তাহলে আপনারা যারা এই পর্যন্ত আছেন, লাস্টে আমার সঙ্গে রসুলের মহব্বতে এতটুকু বলবেন, তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল্লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।